আমি আপনাদের সামনে 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো শাবান মাস সম্পর্কে। শাবান মাসের গুরুত্ব, শাবান মাসে কি করতে হবে, শাবান মাসের ফজিলত এবং শাবান মাসের করণীয় কি, এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, ফরজ সালাতের পাশাপাশি আমরা বেশি বেশি নফল সালাত আদায় করব। 7টি বিষয় বলবো, একটু মনে রাখবেন। শাবান মাসের আমাদের আমল, ফরজ সালাতের পাশাপাশি আমরা কি সালাত আদায় করব? নফল সালাত আদায় করব। কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস যে ব্যক্তি কাছে পাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রমজান মাস কাছে পাওয়ার পরে যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ ইখলাসের সহিত পরিপূর্ণ রোজাগুলো পালন করতে পারে, তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন উম্মত যদি জমিনের মধ্যে রমজান মাস কাছে পাওয়ার পরে রাতের বেলা তারাবির সালাত সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে তারাবির সালাত আদায় করতে পারে, আমি উম্মতের কাছে ওয়াদা দিলাম, আমি রাসূল তাদের কাছে এই বাণী পৌঁছে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পিছনের যত গুনাহগুলো আছে তার সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সেই রমজান মাস আমাদের সামনে আসতেছে না? তাহলে 1 নম্বর কাজ হলো আমরা ফরজ সালাতের পাশাপাশি এই শাবান মাসে বেশি বেশি নফল সালাত আদায় করব। এবং আমরা নফল সালাত আদায় করার পাশাপাশি তাহাজ্জুদের সালাতটাও আদায় করার চেষ্টা করব। তাহাজ্জুদের সালাত আদায় করব এই কারণে, যেহেতু আমাদের রাতের বেলা অধিকাংশ মানুষের অভ্যাস হলো ঘুমিয়ে থাকা। কি থাকা? ঘুমিয়ে থাকা। যদি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি এই শাবান মাসটা, তাহলে আমাদের রমজান মাসের রাতের তারাবির সালাত, কিয়ামুল লাইল যাকে বলা হয়, এটা পড়া আমাদের পক্ষে সহজ হয়ে যাবে। এটা আল্লাহর রাসূল করেছেন কন্টিনিউ। তিনি তো সবসময় পড়তেন, কিন্তু শাবান মাসে এটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ হলো উম্মত যেন রমজান মাসে কিয়ামুল লাইলটা সুন্দরভাবে পালন করতে পারে। আমাদের অধিকাংশ মানুষ আছে রোজা রাখে না, আবার যারা রোজা রাখে এরা আবার তারাবির সালাত আদায় করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার পক্ষ থেকে তোমাদের মাঝে রমজান মাসে 30টি রোজা ফরজ করে দিলাম, এবং আল্লাহর রাসূল বলেছেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য রমজান মাসে রাতের বেলায় তোমাদের জন্য কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাত আমি নবী সুন্নাত করে দিলাম। অর্থাৎ যখন আমরা তারাবির সালাত আদায় করি, কিয়ামুল লাইল যাকে বলা হয়, আল্লাহর রাসূল এটা আমাদের জন্য কি করে দিয়েছেন? সুন্নাত করে দিয়েছেন। আল্লাহর রাসূলের আদর্শ আমাদের জন্য কি? সব সুন্নাত। এজন্য আমাদের ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি কি সালাত আদায় করতে হবে? সবাই বলুন। নফল সালাত আদায় করতে হবে। কি সালাত? নফল সালাত। এবং আমাদেরকে রাতের বেলা উঠে তাহাজ্জুদের সালাত আদায় করার অভ্যাস করতে হবে। কারণ আমরা যেন সারাদিন রোজা রেখে রাতের বেলা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে তারাবির সালাতটা আদায় করতে পারি। কারণ আল্লাহর রাসূলের হাদিস দ্বারা সাবেত যে আল্লাহর রাসূল রমজান মাসের রাতের সালাত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তো। সাহাবায়ে কিরাম বলেছেন এমন সময় দাঁড়িয়ে পড়তো মাঝে মাঝে মনে হয়েছে যে আল্লাহর রাসূল আজকে আর সেহরি খাবেন না, সেহরির টাইম ওভার হয়ে যাচ্ছে, তারপরও সালাত পড়তে আছে। আবার কিছু কিছু সাহাবী বলেছে আল্লাহর রাসূলকে দেখেছি রমজান মাসে ইফতারির পরে ইশার সালাত আদায় করে কিছু সময় রাতের সালাত আদায় করেছে, এরপরে আবার ঘুমিয়েছে, আবার সেহরির আগ মুহূর্তে উঠে কিছু সময় রাতের সালাত আদায় করেছে, মাঝে কিছু সময় কি করছে? বিশ্রাম করেছে। এই তারাবিহ শব্দটা অর্থ হলো বিশ্রাম। এই তারাবির সালাত আল্লাহর রাসূল বলেছে তোমরা ধীরে ধীরে পাঠ করার চেষ্টা করো। এবং যত তারাবির সালাতের যে নিয়মগুলো আছে আমাদের সমাজে অনেকে সূরা তারাবি, খতম তারাবি এরকম পড়ে না। সূরা তারাবি, খতম তারাবি দুইটাই তো কোরআনের অংশ না? সূরা মানে আমরা বুঝি হলো যে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত ছোট ছোট যে সূরাগুলো আছে এইগুলো পাঠ করা, তাই না? এইগুলো আমরা বুঝি, কিন্তু এর দ্বারা যদি আমরা নামাজ পড়ি তাহলে আল্লাহর রাসূলের আদর্শ ফলো করা হবে না। কারণ সূরা ফিল থেকে নাস পর্যন্ত নামাজ পড়তে লাগবে সারা বাড়ি আধা ঘন্টা অথবা 40 মিনিট। কথা না বলি, আমরা একটু সামনে সামনে আগিয়ে বসি। আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের সালাত আদায় করো। কত সময়?
দীর্ঘ সময়। কোন মাসে? রমজান মাসে। আমরা যদি সূরা ফিল থেকে নাস পর্যন্ত পড়ি তাহলে 40 মিনিটের মধ্যে নামাজ হয়ে যাবে। তাহলে রাসূলের ইত্তেবা হবে? হবে না। আমাদেরকে রাসূলের পরিপূর্ণ ইত্তেবা করার চেষ্টা করতে হবে। এখন দীর্ঘ সময়, সেটা হতে পারে পুরো কোরআন আমরা রমজান মাসে খতম করতে পারি, অথবা বিভিন্ন জায়গা থেকে পড়তে পারি, কিন্তু নিয়ম হলো দীর্ঘ সময় পড়তে হবে। সেটা আপনি ব্যক্তিগতভাবে যাই করেন না কেন। তাহলে আমাদেরকে রাতের সালাত দীর্ঘ সময় পড়ার জন্য আগে থেকে কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে, অভ্যাস করতে হবে। যদি আমরা এটা না করতে পারি তাহলে তখন আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে। এজন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা ছাড়া কোনো জিনিস সম্ভব না। আপনার বাড়ি যদি হঠাৎ আপনার মেয়ের বাড়ি থেকে মেহমান চলে আসে, তাহলে আপনার পক্ষে জিনিসটা সামাল দেয়া কষ্টকর হয়ে যাবে না? আপনার মেয়ের শ্বশুর বাড়ি থেকে নতুন বিবাহ দিয়েছেন, এখন হঠাৎ আপনাকে না বলে মেহমানরা আপনার বাড়ি চলে আসছে, তাদের আপ্যায়ন করতে আপনার পক্ষে কষ্ট হবে কি না? কিন্তু যদি আগে বাড়ি বসে টেলিফোন করে যে ভাই সাহেব আমি আসতেছি আপনাদের বাড়ি, তখন আপনি কি করবেন? বাজারে গিয়ে তাড়াতাড়ি করে একটা আয়োজন করবেন, প্রস্তুতি গ্রহণ করবেন। তাকে আপ্যায়ন করতে আপনার পক্ষে কি হবে? সুবিধা হবে। একজন মুসলমান যখন ইবাদতের জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করে, ওই ইবাদতের প্রতি তার গুরুত্বটা কি হয়? বেড়ে যায়। এজন্য আমাদেরকে রমজান মাসের কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে তোমরা বেশি বেশি নফল সালাত আদায় করো। পারবো তো সবাই? এবং রাতের তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। 2 নম্বরে নফল রোজা রাখতে হবে বেশি বেশি। কারণ আল্লাহর রাসূল নফল রোজা রেখেছেন শাবান মাসে অধিকাংশ সময়। শাবান মাসে অধিকাংশ সময়। কিছু সাহাবীরা বলেছে পুরো মাস রোজা রেখেছে, লাস্টে কয়েকদিন মাত্র ছেড়ে দিয়েছে। কিছু সাহাবীরা বলেছে মাসের প্রথম কয়েকদিন বাদ দিয়ে মাসের শেষের সব কয়েকদিন রোজা রেখেছে। কিছু সাহাবীরা বলেছে প্রথম কয়েকদিন রেখেছে, মাঝে বাদ দিয়েছে, শেষে আবার রেখেছে। অর্থাৎ যারাই যা বলুক না কেন, এর দ্বারা বোঝা গেল আল্লাহর রাসূল শাবান মাসে বেশি সময় কি করেছেন? সিয়াম পালন করেছেন, নফল সিয়াম পালন করেছেন। এর দ্বারা কি হবে? আপনার প্র্যাকটিস হবে, প্রস্তুতি গ্রহণ করা হবে। রমজান মাসে হঠাৎ করে আপনি 11টি মাস পরে রোজা রাখলে হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার শরীর খারাপ করতে পারে, আপনার রোজাটা ভেঙে ফেলানো লাগতে পারে। কিন্তু আগে যদি আপনি এই রজব এবং শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করেন, বেশি বেশি নফল সালাত আদায় করে নফল রোজা রেখে, তাহলে রমজান মাসের রোজা রাখতে, রমজান মাসের তারাবি পড়তে আপনার পক্ষে কি কষ্ট হবে না সহজ হবে? সহজ হবে না? এজন্য আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। সবাই পারবো তো ইনশাআল্লাহ। এবং এই মাসে পারলে জাকাতটা আমাদের উপর, যাদের জাকাত ফরজ হয়েছে, সাহাবাই কেরাম, অনেক সাহাবাই কেরামের দ্বারা সাবেত আছে, তারা শাবান মাসে এই জাকাতটা আদায় করে ফেলত, যাদের উপর জাকাত ফরজ হয়েছে। এর একটা কারণ আছে, বলবো। কারণ হলো এই যে শাবান মাসে যদি আপনার জাকাত প্রদান করেন, আমাদের সমাজে কিছু গরিব মানুষ আছে, দেখবেন তারা খুব পেরেশানি পড়ে যায় রমজান মাস নিয়ে, যে রমজান মাসে রোজা রেখে কিভাবে দীর্ঘ সময় ভ্যান চালাবো, দীর্ঘ সময় মাঠে কাজ করব, দীর্ঘ সময় ধরে আমি সারাদিন কষ্ট করে কিভাবে রোজা রাখবো। কিছু মানুষ পেরেশানিতে পড়ে যায় না? এরও একটা কারণ আছে। কারণ হলো আমাদের সমাজের নামদারি মুসলমান ব্যবসায়ী আছে কিছু, যা রমজান মাস আসলে ব্যবসার দাম কি করে দেয়? বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়। এজন্য আমাদের সমাজের ব্যবসায়ী যারা ভাইরা আছি, আমরা রমজান মাসে যদি পারি একদম সারকাট দিয়ে টাই লাভ করব, বেশি লাভ করার চেষ্টা করব না। কারণ রমজান মাস হলো বরকতের মাস। এই মাসে তো আপনার এমনিতেই বরকত হবে। আপনি এখন মানুষের প্রতি জুলুম করে যদি বরকত নেওয়ার চেষ্টা করেন, এর মধ্যে বরকত হবে না, আল্লাহ তাআলার গজব নাজিল হবে। এজন্য আমাদের সমাজের মানুষগুলো পেরেশানিতে পড়ে যায় যে কিভাবে রমজান মাসে রোজা রাখবো সারাদিন কষ্ট করে। এজন্য যদি সাহাবাই কেরাম করতো কি, শাবান মাসে জাকাতটা প্রদান করে দিত। এর দ্বারা কি ফায়দা হতো? শাবান মাসে যদি জাকাত দিয়ে দেয়, তাহলে যারা গরিব আছে, অসহায় আছে, তাদের কাছে যখন টাকাটা পৌঁছে যায়, তারা চিন্তা করে আলহামদুলিল্লাহ, তাহলে রমজান মাসে আমি যদি হালকা পাতলা কাজ করি, এই টাকা দিয়ে আমার রমজান মাস কি হয়ে যাবে? পার হয়ে যাবে। এজন্য যদি কেউ পারি, শুধু শুনবো না, যদি আমাদের উপর কারো জাকাত ফরজ হয় হিসাব করে, তাহলে যদি পারি শাবান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটার দ্বারা আমাদের অনেক সওয়াব হবে। গরিব অসহায়রা
খুশি হবে, তাদের রমজান মাসের রোজা রাখতে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এজন্য আমরা এই উপকারগুলো করার চেষ্টা করব। আমাদের সমাজের মানুষ তো জাকাত দেয় কোন সময় জানেন? ঈদের 2-1 দিন আগে কয়েকটা শাড়ি কিনে 10,000 টাকা দিয়ে, এমন শাড়ি যে মশারির একবার ধুইলে দ্বিতীয়বার মশায়ও লজ্জা পায় ওর পাশে যাইতে, এমন অবস্থা হয়। এজন্য আমরা আসুন এরকম কাজ না করি। জাকাত দিতে হবে এমনভাবে, সামনে আমাদের ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা আসবে জাকাত সম্পর্কে, এমনভাবে দিতে হবে যেটা একটা মানুষ এই বছর স্বাবলম্বী হয়, দ্বিতীয় বছর যেন আর আপনার কাছে এসে হাত না পাতে জাকাতের জন্য, সে নিজেই যেন জাকাত দেওয়ার জন্য উপযোগী হয়ে যায়, এমনভাবে জাকাত দিতে হবে। এজন্য আসুন আমরা যদি কেউ পারি শাবান মাসে জাকাতটা দিয়ে দেব। 4 নম্বর বিষয় হলো রমজান মাসে একটা আমরা সময়কে হিসাব করব। মানে শাবান মাসে আমরা আমাদের সময়টাকে কি করব? হিসাব করব। আমাদের যুবক যারা ভাইরা আছি, আমরা যারা ইন্টারনেট চালাই, ফেসবুক চালাই, আমরা বেশি বেশি প্রতিদিন একটা পোস্ট দেওয়ার চেষ্টা করব যে রমজানের আর মাত্র 20 দিন, এত ঘন্টা, এত সেকেন্ড বাকি আছে। পোস্ট দেওয়া লাগে, প্রতিদিন ওই দরকার। কারণ হলো এই কারণে, যদি আমি একটা পোস্ট আমার ফেসবুকে দিই, তাহলে আমার ফেসবুকে যত ফলোয়ার আছে, যত ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ড লিস্টের কাছে রমজান মাসের বার্তা কি হয়ে যাবে? পৌঁছে যাবে। এর দ্বারা মানুষ রমজানের প্রতি কি হবে? আগ্রহ বাড়বে, মানুষের অগ্রসর বেড়ে যাবে যে রমজান মাস কাছে চলে আসছে, আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসের হিসাবটা আমরা প্রতিদিন হিসাব করব। এটা আমার কথা না, এটা আল্লাহর রসুলের কথা। আল্লাহর রসুল রমজান মাসের হিসাব প্রতি শাবান মাসের প্রতিটা দিন হিসাব করত, যে আর মাত্র 20 দিন আছে, আর মাত্র 19 দিন আছে, আর মাত্র 28 দিন আছে, আর মাত্র 16 দিন আছে, আর মাত্র 16 দিন 30 ঘন্টা আছে, 16 দিন 20 ঘন্টা আছে, 16 দিন 17 ঘন্টা আছে, এইভাবে প্রতিদিন হিসাব করত। কারণ হলো এই হিসাবের দ্বারা আপনার রমজানের প্রতি কি হবে? আগ্রহ বাড়বে, আপনার প্রস্তুতি নিতে আরও সহজ হয়ে যাবে। এমনকি আমি প্রস্তুতি শুধু নিজে গ্রহণ করব না, মানুষকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আগ্রহ বাড়াতে চাই। তাহলে আমরা যারা ইন্টারনেট চালাই, আমাদের সমাজ যখন সোশ্যাল মিডিয়ার সমাজ, সেই ক্ষেত্রে আমাদের ফেসবুকে এরকম একটা পোস্ট যদি দিয়ে দিই, সোশ্যাল মিডিয়ায় যদি এরকম পোস্টগুলো ছড়িয়ে দিই, তাহলে মানুষের মাঝে রমজানের আগ্রহ বার্তাটা পৌঁছে যাবে। পারবো না সবাই? ইনশাআল্লাহ। এবং 5 নম্বরে হলো সব জায়গায় রমজানের আলোচনা শুরু করতে হবে। আমি আজকে জুমায় আপনাদের মাঝে রমজানের এই যে আগ্রহ বার্তা আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি না, যে সামনে রমজান আসতেছে, এটা কি এখানেই সমাপ্ত হয়ে যাবে? আপনাদের বাড়িতে কি আপনারা বলবেন? ছেলে সন্তানদের কাছে বলবেন? আপনারা যে আপনাদের সন্তানদের কাছে, আপনাদের স্ত্রীদের কাছে, মা বোনদের কাছে রমজানের বার্তাগুলো পৌঁছে দেবেন। বেশি বেশি আলোচনা করবেন। বাজারে যাবেন, দোকানে চা খাইতে বসছেন, যেখানেই যান না কেন, বন্ধুর সাথে গল্প করতেছেন, রমজান মাস নিয়ে একটু আলোচনা করবেন। তাহলে কি হবে? আমাদের মধ্যে রমজানের আগ্রহটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। পারবো না সবাই? রমজান মাস নিয়ে বেশি বেশি শাবান মাসে আলোচনা করতেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত হয়ে এই আমলটা করতে পারবো তো সবাই? পারবো না? ইনশাআল্লাহ। 6 নম্বরে হলো রমজান মাসকে সামনে রেখে সুন্দর একটা পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। কারণ আমি প্রথমেই বলেছি, পরিকল্পনা প্রত্যেকটা কাজের অর্ধেক সফলতা এনে দেয়, তাই না? আপনি যে কোনো পরিকল্পনা নিয়ে যদি সামনের দিকে অগ্রসর হন, তাহলে ওই কাজের মধ্যে বারাকা দান করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যদি কোনো পরামর্শ ছাড়া, পরিকল্পনা ছাড়া একটা কাজে নেমে যান, তাহলে দেখবেন ওই কাজের মধ্যে আপনি শান্তি পাবেন না কখনো। খালি দেখবেন মাথায় টেনশন ভরে যাবে, কিভাবে করব। তাড়াহুড়ার কাজ কখনো ভালো হয় না। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে না, যে ধৈর্য ধরো, কাজের মধ্যে সফলতা দান করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদেরকে রমজান মাস নিয়ে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। শাবান মাসে আজকে থেকে আমরা নিয়ত করে নিই যে আমরা রমজান মাসের একটা পরিকল্পনা করব, যে একটা দরকার হলে রুটিন করে নেবেন একটা কাগজে বাড়িতে, যে আমি রমজান মাসে এই টাইমে এই কাজ করব। আমি রমজান মাসে 30টা রোজা রাখবো, এই কয় রাকাত নফল নামাজ পড়বো, এই কয় পারা কোরআন তেলাওয়াত করব, এই কয়টা সূরার অর্থ সহ আমি মুখস্থ করব। এরকম একটা পরিকল্পনা আমরা করে নেব, শুধু নিজে, সবাইকে নিয়ে, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের সমাজে যারাই আছে সবাইকে নিয়ে আমাদেরকে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। সবাই পারবো না? ইনশাআল্লাহ। এবং 7 নম্বর যে বিষয়টা, সেটা হলো বিগত রমজান মাসে আমাদের যদি কারো রমজানের রোজা কাজা হয়ে থাকে, তাহলে এটা আগে আদায় করে নিতে হবে।
এই যে সামনে রমজান মাস আসতেছে না, এই রমজান মাস আসার আগে এই শাবান মাসে বিগত রমজানের যদি কোনো রোজা কাজা থাকে এগুলো আদায় করে নিতে হবে। বিশেষ করে মাইকের আওয়াজ যেহেতু যাচ্ছে, মা বোনদেরকে বলতে চাই, আপনারা যদি আপনাদের কারো রোজা কাজা হয়ে থাকে এই বিগত রমজান আসার আগে এই শাবান মাসের মধ্যে আপনাদের রোজাগুলো পরিপূর্ণ করে নেবেন। কারণ বিগত রমজানে যত রোজা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা সামনের রমজান আসার আগে ওই রোজার কাফফারাগুলো আদায় করে নাও। পারবো না সবাই? ইনশাআল্লাহ। আবার একটা টান দিই, এরপরে শেষ করে দিই। 1 নম্বরে হলো ফরজ সালাতের পাশাপাশি কি সালাত আদায় করব? নফল সালাত আদায় করব। এবং রমজান মাসের রোজার আসা আগে শাবান মাসে বেশি বেশি কি রোজা রাখবো? নফল রোজা রাখবো। কি রোজা? নফল রোজা রাখবো। 3 নম্বরে এই মাসে যদি পারি কেউ, তাহলে আমাদের যাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করব শাবান মাসে। রমজানে একটা আমরা হিসাব করে নিব। কি করে নেব? হিসাব করে নেব যে রমজানের আর কয়দিন বাকি আছে, কত সেকেন্ড বাকি আছে, কত ঘন্টা বাকি আছে। তারপরে হলো 5 নম্বর, সব জায়গায় আমরা রমজানের আলোচনা শুরু করব। কোন জায়গায়? সব জায়গায়, সমাজ, পরিবার, দোকান, ঘাট, বাজার, যেখানেই যাই না কেন, বন্ধু বান্ধব, সব জায়গায় কিসের আলোচনা শুরু করব? রমজানের আলোচনা শুরু করব। 6 নম্বর, রমজানকে সামনে রেখে আমরা সুন্দর একটা পরিকল্পনা বাস্তবায়ন করব যে রমজান মাসে আমরা কি করতে চাই, কিভাবে সামনে আগাতে চাই, কিভাবে আমার গুনাহ মাফ করব, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবো, কিভাবে ইবাদত করব, কিভাবে আমার সময়টা কাটাবো। এর জন্য আমরা একটা সুন্দর বাস্তব পরিকল্পনা আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগতভাবে সাজিয়ে নেব। 7 নম্বরে হলো বিগত বছরের যত রোজা আমাদের কাজা আছে ওই রোজাগুলো এই সামনের রমজান আসার আগে কাফফারাগুলো আদায় করে নেব। সবাই পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত শাবান মাসের এই গুরুত্ব, ফজিলত এবং এই 7টি পয়েন্টের উপর আমল করার তৌফিক দান করুন।